শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল সকলকে। আর এর আগের দিন তো তোমাদেরকে বলেছিলাম আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তার জন্য না এর আগের ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি। আমার মিষ্টি মিষ্টি দিদিভাইরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের সবাইকে বলছি আমার খুব খারাপ লাগছিল জানো তো। মানে সকালবেলা উঠেই এর আগের দিনে সোমবারের দিন সকালবেলা উঠে না আমার প্রচুর শরীরটা খারাপ ছিল। আর আজ হলো মঙ্গলবার, আজ কালকের থেকে শরীরটা একটু ভালো। তাই দেখো এই যে সকাল সকাল অনেকগুলো জামা কাপড় সেগুলো কেচে দিয়েছি। আর প্রতিদিনই কাচাকাচি করতে হয় জানো তো, যতই শরীর চলুক বা না চলুক কাজ তো করতেই হবে। আর এই কাচাকাচিটাও নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে জানো তো। যেদিন ভাবি কাচবো না সেদিনই আমাকে বেশি জামা কাপড় কাচতে হয়। আজও যেমন ভেবেছিলাম কাচাকাচিটা করবো না, যেহেতু কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল। আর কাল তো ছিল সোমবার, আজ এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও। আর এই যে কাছাকাছি সমস্তটাই হয়ে গেছে, তারপরে এখন ধুয়ে নিচ্ছি। আর বাইরের ওয়েদার তো খুবই খারাপ, সারা আকাশ জুড়ে মেঘে ঢাকা আর ফোঁটা ফোঁটা বৃষ্টি বিন্দু পড়ছে। তবে ওই যে বললাম এগুলো ভেবেছিলাম কাচবো না, কিন্তু না কাচলেও আর চললো না, তাই কাচতেই হলো। আর প্রতিদিন না এক ভিডিও তোমাদেরকে দেখাতে আমারও আর ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, বাইরে তো কোথাও যাই না, ঘরের মধ্যেই থাকি আর ঘরের কাজকর্মই করি, সেটাই আবার তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর তোমরা প্রত্যেকে এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে তুমি ভয়েস কেন দাওনি, তাই তোমাদেরকে আমার বলে দেওয়া উচিত যে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল এর আগের দিন, তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি গো। শরীর খারাপ নিয়ে তবু একটু একটু করে ভিডিও করেছিলাম, সেটাই এডিট করে পোস্ট করেছিলাম। আর আজ দেখো এই যে এখন কিন্তু সকাল 10টা 9:30 মতো বাজে, আর ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর আজকে সকালে কাজবাজ সমস্তটাই আমি ব্যাক ক্যামেরায় করেছি। তারপরে আজকে সকালবেলা করেছিলাম খিচুড়ি, আর এই দেখো প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছিলাম আর ছেলের টিফিন করেছিলাম। ছেলে তো টিফিন খেয়ে স্কুলে চলে গেছে, আর ওর বাবাও খেয়ে ডিউটিতে চলে গেছে। আর আমাদের বাড়িতে না আজকে একজন এসছে, আমার মামা এসছে। আর মামা যেহেতু আছে আর বাজারও করে দিয়ে গেছে, আমাদের সোনার পাপা চিকেনটা এনে দিয়ে গেছে। আজ দুপুরবেলা রান্নাবান্না করব। আর আজকে সকালবেলা খিচুড়ি করেছিলাম, ওই খিচুড়িটাই কিন্তু প্রত্যেকে খেয়েছে। আর মামামের জন্য একটু রেখেছি, ওটার থেকে মামামকে একটু খাওয়াবো আর আমি একটু খাবো। এই দেখো অল্প একটু খিচুড়ি, এটা এখন মামামকে খাইয়ে দেবো আর আমি একটু খেয়ে নেবো। কে খাবে এখন? কি এটা? তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে দুপুরে রান্নাবান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু বাড়িতে একজন অতিথি আছে আর সময়ের মধ্যেই কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। ওই জন্য দেখো আমি কিন্তু শাকের একটা তরকারি করেছি, সেটা নামিয়ে নিয়েছি। তারপরে এই যে চিকেন বসিয়েছি, আর চিকেনটা এখন কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে কিন্তু চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর আজকে চিকেন কষা আর হলো শাকের একটা ঝোল হয়েছে। তারপর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে, আর চিকেনটা যেহেতু কষানো হয়ে গেছে, কিছুটা গরম জল দিয়ে এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন কিন্তু চিকেনটা কিছুক্ষণ ফুটবে। আর ফুটতে ফুটতে রান্নাঘরের এই পাশে দেখো অনেকটা সবজি বাজার করে এনে রাখা হয়েছে, আর সবজি বাজারগুলো কিন্তু পুরো এলোমেলো হয়ে রয়েছে। আর এখানে কিন্তু দেখতে কিন্তু বেশ খারাপ লাগছে, চোখে খুব বাজছিল। তাই ভাবলাম চিকেনটা ফুটতে ফুটতে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিই। আর র্যাকের মধ্যে রাখলে কিন্তু বেশ ভালো লাগতো, কিন্তু র্যাক তো কিনে আনিনি, ওই জন্য এই জায়গাটাই কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। প্রতিদিনই এরকম করে গুছিয়ে রাখি। তবে জায়গাটা কিন্তু দেখো আগের থেকে এখন অনেক বেশি সুন্দর লাগছে। আর একটা অগোছালো সংসার কিন্তু একজন সুগৃহিণী পারে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। আর জানো তো
একটা সুগৃহিণীরই অনেক ধৈর্য আর গুণের ফলেই কিন্তু সংসারটা সুন্দরভাবে গড়ে ওঠে। সুগৃহিণীরা কিন্তু সবসময় সুন্দরভাবে সংসার গড়ে তুলতে বড্ড পছন্দ করে। আর সুগৃহিণীদের কাছে কিন্তু অনেক অনেক দামি দামি ফার্নিচার, অনেক আসবাবপত্র কখনোই প্রয়োজন হয় না। যেটুকু আছে তার মধ্যে দিয়েই তারা সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পছন্দ করে। এটা তাদের একটা পজিটিভ দিক। এটা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু এই জিনিসটা ফলো করে, কিন্তু যারা অলস করে তাদের দ্বারাই কিন্তু কখনোই এই ব্যাপারটা করা সম্ভব না। এই সামান্যতম জিনিস কিন্তু তাদের দ্বারাও করা সম্ভব হয় না। আর এর জন্যে কিন্তু আমাদের দিনরাত অনেক পরিশ্রম করতে হয়। তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতের মাঠটাও ফেলে নিয়েছি। আর এদিকে কিন্তু চিকেনের ঝোলটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়েছে। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো, এই যে দুবাটি বেড়ে নিয়েছি, এই দুবাটি দুজনকে দেব। আর এই দেখো, এদিকে শাকের একটা ঝোল করেছি বললাম না, এটা কিন্তু বোয়াল মাছের বোয়াল মাছ দিয়ে রান্না করেছি। এই শাকের ঝোলটা তোমাদেরকে দেখানো হয়নি, মাছটা এনেছিল সেটা তোমাদের দেখানো হয়নি। আর আমি ফ্রিজেও কিছুটা রেখে দিয়েছি। তারপরে রান্না বান্না সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই ঘরের বিছানাটা দেখলাম বেশ প্রচুর এলোমেলো হয়ে আছে। তাই মামাকে উঠতে বলে তারপরে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে বসে আছে, ইনি আমার মামা, আমার ছোট মামা। তারপরে ঘরের প্রত্যেকটা কাজবাজ সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া হয়ে গেছে আমার। এখন মাম্মাম দুপুরের ঘুমোচ্ছে, ওই 12:30 মতো বাজে। আর রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঠাকুর পুজোটাও করে নিলাম। আজকে স্নানটা পরেই করেছি। তারপরে আবারও তোমাদের সামনে চলে এলাম। এখন ওই সন্ধ্যা 7টা মতো বাজে। আর এই জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছিলাম, তাই ভাবলাম এই জায়গাটায় মেলে দিই। এখন ওই 7টা মতো বাজে, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। ছেলেকে বললাম সন্ধ্যাটা দিতে, ছেলেই দিয়েছে, আমি আজ আর দেইনি। তারপরে এই যে ভিজা জামা কাপড়গুলো এই জায়গাটায় সুন্দর করে মেলে দিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর প্রতিনিয়ত যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আড়াল থেকেও দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে কিছুটা বাজারে নিয়ে এসেছে সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় একটু চা বসিয়েছি। আর চিনি, আলু, ওই যে যা বলে মুদি বাজার, সামান্য অল্প কিছু মুদি বাজার এনেছে, সেইগুলো আবার এই যে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি। আর চাটা তো বসিয়ে দিয়েছি। আর ছেলে বায়না করেছে রাতের বেলা সন্ধ্যাবেলা দুধ চা খাবে, তাই দুধ চাই বসিয়েছি। আর এই দেখো দুধ চালের আর দুধ চাটা একটু দেখতে একটু কালো কালো হলেই কিন্তু বেশি ভালো লাগে। তারপরে এই যে চা হয়ে গেছে, ওরা চা খেয়ে নিচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা, সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।